সিম্পল হাউস ওয়াইফ হয়েও আমার ছোট্ট ঘরটি পরিপাটি রাখতে সকাল থেকে স্মার্টলি যেভাবে সব কাজ গুছিয়ে করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দোয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো ভোর সকালে উঠেছি, ভোর সকালে উঠে নামাজ পড়ে নিয়েছি। তারপর ওই তো মেয়ের কাজে ব্যস্ত হয়ে পড়েছি। মেয়েকে খাওয়ানো নিয়ে অনেক ব্যস্ত রয়েছি। তো মেয়েকে আগে একটু পানি খাইয়ে দিলাম, তারপরে সে বাদাম খাবে। ওই তো হাজবেন্ড নিয়ে এসেছিল জালসা থেকে বাদাম জিলিপি, তো এখন ওই বাদাম খাবে। তো বাদামগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম। তো ওইভাবেই কিন্তু সব কিছুই মানে খোসা সহ চিবিয়ে খেয়ে নিচ্ছে। তো ছোটো বাচ্চা, তো ওই কারণে তাকে ছাড়িয়ে দিয়ে পরিষ্কার করে ওই খোসাটাও ছাড়িয়ে দিলাম যাতে মেয়ের খেতে সুবিধা হয়। তো মেয়েকে খেতে দিলাম, তারপরে আমি কাজে লেগে পড়লাম। তো আজকে বেডরুমের কাজ থেকেই শুরু করেছি, তোমাদের সঙ্গে নিয়ে বেডরুমের কাজ শুরু করে দিয়েছি। তো আজকে চটজলদি বিছানাটা গোছাতে পেরেছি, কারণ হাজবেন্ড আজকে তাড়াতাড়ি উঠে গিয়েছিল। তার দোকানে অনেক কাজ রয়েছে, ওই কারণে চটজলদি ঘুম থেকে উঠেছিল। তো ভাবছি বেডরুম থেকে কাজটা কিন্তু শুরু করে দিই। ওই তো রান্নাঘরের সব কাজ করে নিয়ে আবার বেডরুমে কাজ করতে আসতে হয়। আর একবার গুছছে তো হয় না, মানে 2বার থেকে 3বার বেডরুম গুছাতে হয়, কারণ বিছানাটা আর ঝাড়ঝাঁটা এই সব কিছু কিন্তু কয়েকবারই করতে হয়। কারণ আমরা বাঙালিরা যারা রয়েছি, তো আমরা তো সব সময় বিছানার উপরেই থাকি, বেশিরভাগ সময় সব কিছু বিছানার উপরেই কিন্তু করে থাকি। তো আমাদের এটা অভ্যাস। তো ওই রকমই আমরাও কিন্তু বিছানার উপর সব সময় থাকি। তো বিছানাটাই কিন্তু বেশিরভাগ নোংরা হয়। তো যাই হোক, বিছানাটা সুন্দর করে টান টান করে গুছিয়ে নিলাম। সেই সাথে ভাবছি এই তো সেলফের উপর তাকটায় যেখানে মেয়ের ক্রিম ট্রিম ওষুধ এইসব কিছু রাখি, ওটাকে কদিন ধরে মোছা হয়নি, তো আজকে ঝেড়ে মুছে নিচ্ছি। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো সেলফের উপর তাকটা ভালোভাবে ঝেড়ে নিলাম। এখন ওই তো ক্রিমগুলো মুছে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি। তো এইভাবে সব কিছু একটা একটা করে মুছে নিলে ভালোই হয়। তো আজকে বেডরুমের খাটের তলা, সোফার তলা, টেবিলের তলা, সব কিছুই ফার্নিচারের তলাগুলো আজকে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে সকাল থেকে একটানা কাজ করতেই থেকেছি। তো আর রান্নাঘরের সেই রকম ভিডিও শ্যুট করা হয় না, আজকে বেডরুম নিয়েই কিন্তু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো বেডরুমের সব কিছুই ঝাড়মোছ করতে কিন্তু অনেকটাই সময় চলে গিয়েছিল। আর সকালবেলায় আজকে সকাল সকাল কোনো রান্না বান্না ছিল না। আর খুব সকালে উঠে তো আমি রান্না বান্না কোনো দিনই করি না, তো একটু দেরি করেই কিন্তু আমি রান্না বান্না করি। তো আজকে একটু দেরি হয়ে গিয়েছিল ওই তো বেডরুম গোছাতে। তো খুব সকাল সকাল গুছিয়েছি, তো ওই কারণে তবুও অতটা মানে দেরি হয়নি। তো রান্নাটা আমি কিন্তু 10টার মধ্যেই বসিয়ে দিই। তো আজকে একটু দেরি হয়েছিল। তো মাটির চুলায় রান্না বসিয়েছি, আর গ্যাসে ভাতটা রান্না করেছি, ওই কারণে কিন্তু চটজলদি হয়ে গিয়েছিল। তো একটাই তরকারি ছিল আর ভাত, আজকে কোনো মাছ মাংস ছিল না, ওই কারণে অতটা কিন্তু দেরি হয় না আমার রান্না করতে। তো এখন আমি একদম একটা একটা করে সব কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিচ্ছি।
আর আমার সাথে সাথে মেয়েও কিন্তু কাজ করছে, দেখতেই পাচ্ছ। সব কিছু যা কাজ আমি করব আমার সাথে সাথে তাকে করতেই হবে। আর এইভাবেই কিন্তু মেয়ে সারাক্ষণ আমার পিছে পিছে কাজ করে। তো যাই হোক, মেয়েকে নিয়ে এভাবে সময় কাটাতে খুব ভালো লাগে। আর এভাবে কিভাবে যেন মেয়ের সাথে বকতে বকতে সময়গুলো কেটে যায়, মানে টের পাওয়া যায় না। আর একে তো ছোট দিনের বেলা, তো দিন তো ছোট হয়ে গেছে অনেকটাই। এই সময়ে কাজ করতে তো একদম কাজ করতে না করতে কিভাবে দিন চলে যায় বুঝতেই পারা যায় না। আর রাতের বেলায় যদি কাজগুলো করে রাখি, হয়তো বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার, মোছামুছি এগুলো করে রাখলে তো সকালবেলাটা অনেকটাই সময় পাওয়া যায়। তো আজকে আমার সব কিছু তো করাই ছিল, রান্নাঘরের বাসন মাজা থেকে শুরু করে গ্যাস চুলা, ওই টেবিলগুলো সব কিছু মুছে পরিষ্কার করে রাখা ছিল। শুধুমাত্র হালকা হাতে মুছে নিয়ে রান্নাটা বসিয়ে দিব। তো ওইগুলো সব অফ ক্যামেরায় আজকে করে নেব। তো আমার বেডরুম গোছাতে তো আর ভিডিও করতে অনেকটাই সময় চলে গিয়েছে। আর ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে, ওই কারণে আর রান্নাঘরের কোনো ভিডিও শ্যুট করিনি। শুধুমাত্র বেডরুমের ভিডিও করা থেকেই তোমাদের কাছ থেকেই বিদায় নিয়ে নেব। তো যাই হোক, আজকের ওয়েদারটা মোটামুটি ভালো ছিল। তো রোদ তো মোটেই ছিল না। তো রোদ বিকেল টাইমে একটু রোদ দেখা দিয়েছিল। তো ভয়েসটা তো এখন দিচ্ছি, ওই কারণেই কিন্তু ওই তো বিকেল টাইমের কথাটা এভাবেই বললাম। তো যাই হোক, বিকেল টাইমে যখন পড়াচ্ছিলাম তখন হালকা হালকা রোদ উঠেছিল। আর তার আগে কিন্তু মোটেই রোদ ছিল না। আর বৃষ্টিও কিন্তু আর হয়নি। ওই তো 3 দিন ধরে বৃষ্টি হয়েছে, আর এখন আর বৃষ্টি হয়নি। নভেম্বর মাসে আমার মনে পড়তে বৃষ্টি দেখিনি। এইবার প্রথম কিন্তু নভেম্বর মাস কিংবা কার্তিক মাসে বৃষ্টি দেখলাম। হয়তো বা আগেও হয়েছে, কিন্তু অতটা তখন বুঝছিল না, বুঝতেও পারিনি কখন বৃষ্টি হয় আবার কখন ঠান্ডা হয়। এই সব কিছুই পার্থক্য কিন্তু বুঝতাম না। তো এখন বুঝতে পেরেছি, তো ওই কারণেই বললাম। তো আগে হয়তো বা হয়েছে, কিন্তু আমার জানা ছিল না। তো আজকেই প্রথমবার আমার জীবনে মনে হচ্ছে দেখলাম নভেম্বর মাসে কিংবা ওই কার্তিক মাসে বৃষ্টি ধরেছে। তো আশ্বিন মাসে হয় কয়েকদিন টানা বৃষ্টি হয়, ওই রকম কিন্তু কার্তিক মাসে হলো। আশ্বিন মাসে না হয়ে কার্তিক মাসে হলো। আল্লাহ তাআলা কী না করতে পারে। তো আল্লাহ চাইলে যখন মন তখন যখন আল্লাহ তাআলার ইচ্ছে হবে তখনই বৃষ্টি দিতে পারে, আর নাও দিতে পারে। আমাদের কিন্তু কিছু করার নেই। আল্লাহ তাআলার যেটা ভালো লাগছে সেটাই করছে, ওটাই আমাদের কাছে ভালো। তো যাই হোক, তো ওয়েদারটা মোটামুটি ভালো ছিল। তো আল্লাহ তাআলা যেইভাবে ওয়েদারটা রেখেছিল এতেই কিন্তু অনেকটাই ভালো। একটাও জামা কাপড় শুকায়নি, সব মেলেছি। তো মেলবো কি, বাইরে তো একদম স্যাঁতস্যাঁতে মনে হচ্ছে। আমি তো মানে একদম ভরসাই পাইনি যে জামা কাপড় শুকাবে। তো ওই কারণেই কিন্তু ঘরের ভিতরে আঁচলও মেলা। তো কালকে যদি রোদ দেখি তাহলে চটজলদি মেলে দেব। আর পানি তো ঝরেই আছে, ওই কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আমি আজকে বাইরে একদম কাপড় মেলিনি। তো আজকে ভিতরেই সব জামা কাপড় মেলা ছিল। কালকে যদি রোদ হয়, আশা করি ইনশাআল্লাহ হবে, আল্লাহ তাআলা রোদ দিবেন, তখন বাইরে মেলে দেব, চটজলদি শুকিয়ে যাবে। তো যাই হোক, যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো
তো যাই হোক, আজকে বেডরুম গুছিয়ে নিলাম একদম খুব ভালোভাবে। বেডরুমটাকে পরিষ্কার করে নিয়েছি, খাটের তলা, সোফার তলা, ফার্নিচারের সব তলা ঝাঁটা দিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অফ ক্যামেরায় কিন্তু ঘরটা মুছে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ কত জামা কাপড় এই তো ঘরের ভিতরেই মেলেছি, রান্নাঘরেও মেলা রয়েছে, আর এই বেডরুমেও কিন্তু এইভাবে মেলে রেখেছি। তো ফ্যান কিন্তু চালাতে পারি না, অনেকটাই ঠান্ডা লাগছে, ওই কারণে ফ্যান চালাই না। তো এইভাবে মেলা রয়েছে, তো ওই কারণে আরও শুকায় না। ফ্যান চালালে কিন্তু একটু হলেও তাড়াতাড়ি শুকিয়ে যেত। তো যাই হোক, বেডরুমের কাজ শেষ করে এই তো রান্নাঘরে চলে এসেছি, রান্না করতে শুরু করেছি। তো মাটির চুলায় তরকারিটা বসিয়েছি, আর গ্যাসে কিন্তু ভাতটা বসিয়েছি। তো আজকে রান্না ছিল আলু আর ফুলকপির পাতলা ঝোল, আর সেই সাথে ভাত। আর কোনো মাছ মাংস ছিল না। আর খাওয়ার সময় কিন্তু ওই ডিমের অমলেট বানিয়ে নেব, তো ওটা ইচ্ছে রয়েছে। তো দেখা যাক, খাওয়ার সময় হলে দেখা যাবে। তো যাই হোক, আজকে এইভাবেই রান্না বান্না করেছি। এই রান্না বান্না থেকেই আর খাওয়া দাওয়া থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। তো যাই হোক, এখন মেয়েকে নিয়ে আমি খেয়ে নেব, আর হাজবেন্ড এসে কিন্তু পরে খাবে। তো হাজবেন্ডকে খাইয়ে তারপরে বাসনগুলো সব ওই তো গুছিয়ে নেব। একটু পরেই দেখতে পাবে ওই মিট কেসে, মানে ভাত তরকারি সব কিছু মিট কেসের মধ্যে রেখে দেব। তারপরেই তোমাদের কাছ থেকে এই ভাত তরকারি খাওয়া দাওয়ার পরে ওই রেখে দেওয়া থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই হাসি খুশি থাকো, আর এইভাবে আমার পাশে থেকো। আর সবাই নিজের পরিবারের উপর খেয়াল রেখো, আর সবাই